ঘৰ ইয়াতে লগতে মোৰ এইটো মামাৰ ঘৰ হয়। তো ৰাতিপুৱা 3:30 মানত দাদাই মোক ফোন কৰিলে, ভণ্টিয়ে কল কৰিলে, এনেকুৱা চাউণ্ড পাই আছো, লাগে চোৰ আহিছে বা কিবা এটা হৈ আছে, বাহিৰত চাউণ্ড এক্টিভিটি এটা হৈ আছে। দেন আমি ওলালো, মই মোৰ দেউতা, মাকে, মোৰ মিছেছ আছিলে, মাদাৰ ইন ল আছিলে, সবে লাইট ঠাইট মাৰি আছো। তো আমি গেটটো দি ওলাই আহিলো। আহাৰ পিছত ইয়াতে মোৰ ভণ্টি চোৰ চোৰ বুলি চিল্লালে। তো আমি গম পাওঁ যে সফল দি ওলাই যাব। আমি তাতে ঘেৰা কৰি থিয় হৈ আছো, গেটটো খুলিব বা ওপৰৰ পৰা আহিব, কিবা এটা প্লেনিং। তাৰপিছত ইয়াতে দেখো পুৰা চাউণ্ড হৈ আছে, আমি আহিব পৰা নাই যিহেতু গেটটো লক আছিলে। তাৰপিছত আহি পিনে শুনো এনেকৈ চোৰ সোমাইছে তলৰ এই পিছফাল দি ৰাস্তা দি আহি পিনে আকৌ ওলাইছে, দাদাক এনেকৈ চুৰি মাৰিছে। মানে বেয়া লাগি আছে এটা প্ৰশাসনৰ ওপৰত, কিয়নো 1 মাহৰ ভিতৰত এটা 3 নম্বৰ ঘটনা হ'ল আৰু একে ঘৰতে হ'ল। প্ৰশাসনে কৈছে ইয়াৰ আগতে পুলিচ আহিছিলে, অচি ছাৰ আহিছিলে, কৈছে গ্ৰিল লগাৰ কাৰণে লগোৱা হৈছে, তাৰপিছত আকৌ সেম এক্টিভিটি হৈ আছে। মানে এইটো বেয়া লাগিছে, সিহঁতৰ কিবা মানে ষ্টেপ কিয় লোৱা নাই এতিয়ালৈকে। আৰু আৰু একদম মাছমজিয়াৰ ঘৰ মেজিষ্ট্ৰেট কলনীৰ ওচৰত, তাৰ লগতে এনেকুৱা হৈ আছে আৰু বাৰ বাৰ হৈ আছে। তো এটাই ৰিকুৱেষ্ট কৰিম প্ৰশাসনৰ ওচৰত আমি, যে এইটো এটা কিবা একশ্যন ল'ব লাগে, নহলে আতংক হৈ গ'ল এতিয়া ঘৰত। ইয়াতে মাইকী মানুহ বেছি হৈ আছে আমাৰ মামাৰ ঘৰত। তো সিহঁতেতো ওলাব ডাইৰেক্টলি নোৱাৰে, কিয় চুৰি মাৰি দিলে বা কিবা এটা হৈ গ'লে প্ৰব্লেম হ'ব। দাদা আছিলে বুলি এইটো ষ্টেপ ল'ব পাৰিছে, এইটো মাইকী মানুহতো ওলাই এনেকুৱা ষ্টেপ ল'ব নোৱাৰে। আৰু এতিয়া এনেকুৱা লাগি আছে, মানে যিবিলাক চোৰ বা ডাকাইত আমি কৈ আছো, এনেকুৱা হ'ব পাৰে সিহঁতে পাৰ্চনেলি এইটো চেলেঞ্জিং দি আছে, হয় প্ৰশাসন ইয়া আমাক দি আছে। তো এইটো আমাৰ প্ৰশাসনৰ হেল্প লাগে এইটো লৈ, কিয়নো বাৰ বাৰ আহি আছে, তাক এটেম্প টু মাৰ্ডাৰ লাগি আছে এতিয়া। আগফালেদি এজন আছিলে, তাক ধৰিব মাৰিব গৈছে, পিছফালেদি চাকু লৈ আহিছে। তো এইটোতো মানে মানে বেলেগ ধৰণৰ এটা বস্তু লাগি আছে, বাট তাৰ পাৰ্চনেলি একো কাৰো লগত কিবা শত্ৰুতা নাই। তো এতিয়া প্ৰশাসনক আমি ৰিকুৱেষ্ট কৰিছো, আজি অচি ছাৰ আহিছিলে, পেট্ৰলিং কাৰ আহিছিলে ৰাতি যেতিয়া আমি ফোন কৰিলো। তো ৰিকুৱেষ্ট কৰিছো যে এইটো লৈ কিবা এটা ইমিডিয়েট একশ্যন ল'ব লাগে, নহলে প্ৰব্লেম হৈ আছে আমাৰ লগত। মজুমদার। কি রাতে কি হয়েছিল, এই ঘটনা কি হয়েছিল? রাতে 3টে 3:30-র সময় জাস্ট আমি বাথরুম করতে উঠে তখন একটা আওয়াজ পাই। তা আওয়াজ পাইতে আমি ওখান দিয়ে দেখেছিলাম, দেখার পরে দেখছিলাম কেউ ব্যক্তি একজনে ঘুরছে। তা আমি সঙ্গে সঙ্গে আমার পাশের ভাই, দাদা, ভাই, বোনদের ফোন করেছিলাম। তা ওরা ওদের বাড়ির থেকে লাট মারছিল, আর একজন এখানে ছিল। তা ওদের বললাম যে লেডিস ছিল একজন, তা আমি বললাম তুই বার হইস না, আমি আগে দেখি। ততক্ষণে ওরা লাইট মারাতে একবার বার হয়ে দেখেছিলাম, তখন কেউ ছিল না, ঠিক আছে। তখন তালাটাও আমি খেয়াল করিনি, তালাটা লাগানোই ছিল। সেকেন্ড বার যখন আমরা আবার বার হয়েছি, তখন এখানে একজন ছিল, তাকে আমি ওই লোহার একটা ছিল পাইপ, সেটা দিয়ে মেরেছিলাম। মারার পরে আমার পিছন থেকে একজন অ্যাটাক করেছিল। তা সেটা লাগাতে তাকে মারতে মারতে আমার রডটা বড় ছিল বলে এখানে ঠেকে যাচ্ছিল, ঠিক আছে। ওকে মারতে মারতে ওর ব্যক্তিটা পালিয়ে গেছিল। তো পালিয়ে যাওয়ার পরে ও আমাকে পুরো সামনে পিছনে মেরেছিল, ঠিক আছে। কি দিয়ে মেরেছে? ছুরি দিয়ে মেরেছিল, চাকু দিয়ে মেরেছিল, ঠিক আছে। তারপরে ওকে যখন এখানে মেরেছি, ও ওই ছুরি ফেলে দিয়ে এরম করতে করতে গেছে। ওর পিছন যেতে যেতে জাস্ট ওখানে যখন পাটা ধরবো, তখন আমার একটা কিছু স্প্রে করা হলো, তা আমার চোখ এমন হয়ে গেল, তখন আমি আর ধরতে পারলাম না, বেরিয়ে গেল। ততক্ষণ আমার বাড়ির লোকরা সব এসে গেল। এরা ওই পিছনে এইদিকে ছিল, যে ভাবছিল এদিক দিয়ে, কিন্তু ওরা তো ওই দিক দিয়ে পালিয়ে গেছে, আর ধরা গেল না। ব্যাস এইটাই হলো। এই নিয়ে আমাদের বাড়ি 3বার হলো। 3বার হয়েছে? এর আগে তো এর আগেও হয়েছে। হ্যাঁ, মানে এটা একটা গ্রুপ, আগের গ্রুপটা অন্য ছিল। এই গ্রুপটা, যেটা আগের গ্রুপটা যেমন লম্বা ছাড়া ছিল, এবার কিন্তু দুজনের হাইটই সেম ছিল। চলো, আমি চিনা পাইছে নাকি? চিনা পাইনি, কিন্তু মুখে রুমাল ছিল, একজন গেঞ্জি পরা ছিল, একজন কলার আলা, একজন ব্ল্যাক ছিল, একজন রেড কালারের ছিল। মানে একজনে আপনাকে মার্ডার করিয়ে বেঁচে সাবুরি মারছে যেহেতু, সে তো ওরমই হই। আর কে আইছিল বিষয়? পুলিশ আইছিল ফোন করার সঙ্গে সঙ্গে, তার কিছুক্ষণ পরে পুলিশ আইছিল, পেট্রোলিং টিম আইসে, ফটো মটো উঠায়। জাস্ট সেই বইলে গেল যে একবার বারবার আসছে, হ্যাঁ, তা একবার অন্যদের কথা সিসি ক্যামেরা লাগাও, বা সেই কথা বলে গেল। আর সে কিছুক্ষণ আগে ওসি এসছিল, সে এসে দেখে ঢুকে গেল, বলে এটা খুব বাজে জিনিস, আমরা চেষ্টা করব ধরার। ব্যাস এইটুকুন বলে গেল। আর 1 মাসের মধ্যে আমাদের 3বার হলো। 1 মাস 3বার চুরি হলো আপনার ঘরেতে? এই যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9181 307 221 আমাৰ এই নম্বৰত।